আসসালামু আলাইকুম। বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের অঙ্ক 3x³ - 2x² + 1 = 0 এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা এর মান নির্ণয় করো। আমাদের প্রদত্ত সমীকরণটি আমরা লিখে ফেলি। প্রদত্ত সমীকরণটি 3x³ - 2x² + 1 = 0। তো আমাদের এই সমীকরণটিতে এক্স এর কোনো সহগ নাই, তার মানে আমরা এখানে এটাকে লিখতে পারি যে 3x³ - 2x², যেহেতু এখানে এক্স এর কোনো টার্ম নাই আমরা +0 × x লিখতে পারি। এটা কারণ 0 দিয়ে x গুণ করলে 0ই হয়, আর 0 যোগ করলে সমীকরণের মানের কোনো চেঞ্জ হবে না। +1 = 0 দেওয়া আছে। মূল তিনটি আলফা বিটা গামা। অতএব মূল ও সহগের সম্পর্ক হতে পাই আমরা প্রথমে মূল দুটাকে যোগ করব। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -x² সহগ বাই x³ এর সহগ। তাহলে এখানে x² সহগ -2 আর সূত্রের মাইনাস, তার মানে হয়ে যাবে +2, আর x³ এর সহগ 3 হবে 2/3। এবারে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তো যেহেতু x এর সহগ 0, তাকে 3 দিয়ে ভাগ করলে ফলাফল 0 আসবে। আর রয়েছে আমাদের মূল তিনটার গুণফল আলফা বিটা গামা সমান -c/a। তো এখানে আমাদের c কত? 1, তাহলে -1/a হলো x³ এর সহগ 3। তাহলে আমরা মূল এবং সহগের সম্পর্ক বের করলাম। এখন আমাদের এই সামেশন অফ আলফা স্কোয়ার বিটার মান বের করতে হবে। তো এই অঙ্কটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটার মানে কি আমাদের একটু বুঝতে হবে। তো আমরা এখন এটার মান বের করব। তো তার আগে আমি ওটার মান একটু বুঝাই দিই। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখে ফেলি। প্রদত্ত রাশি কি? যে সামেশন অফ আলফা স্কোয়ার বিটা। তো এটার মানেটা কি আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের মনে করো এখানে আছে আলফা, এটা একটা বৃত্ত, তারপর আছে মনে করো বিটা, তারপর আছে মনে করো এখানে গামা। তারপর এটা চক্রক্রমিক এরকম করে ঘুরতেছে, ঠিক আছে? তো আলফা স্কোয়ার বিটা, আমি এখানে আলফা স্কোয়ার বিটা লিখলাম। আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার বিটা, স্কোয়ারটা আলফার উপরে। এবারে কি করব? বিটা স্কোয়ার আলফা লিখবো। মানে এরকম যতগুলো এখানে পদ তৈরি হবে তাদের যোগফল আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস, তাহলে আমাদের আলফা বিটা পরস্পর ইন্টারচেঞ্জ হয়ে গেল। এবারে বিটা গামার মধ্যে বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা, তাহলে বিটা স্কোয়ার গামা প্লাস এবারে গামা স্কোয়ার বিটা। এবারে গামা আলফার মধ্যে সম্পর্ক, তাহলে গামা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার গামা। এটাই আমাদের সামেশন অফ আলফা স্কোয়ার বিটার মান। তো এটা একটু মনে রাখতে হবে, এই জন্যই অঙ্কটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ভিবিআই মার্ক করে দিলাম।
VI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে প্রতি দুটা থেকে এখানে খেয়াল করো, এখান থেকে কি কমন যায়, আলফা বিটা কমন নিলাম, তাহলে আলফা প্লাস বিটা থাকে এখানে, আলফা প্লাস বিটা। আচ্ছা, পরের দুটো থেকে কি কমন যায়, বিটা গামা প্লাস বিটা গামা কমন নিলাম। বিটা গামা কমন নিলে এখানে কি থাকবে, বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা প্লাস পরের দুটো থেকে গামা আলফা কমন যায়, তাহলে গামা আলফা কমন নিলাম। তো গামা আলফা কমন নিলে এখানে থাকবে গামা প্লাস আলফা, গামা প্লাস আলফা। ওকে, এখন এই যে আলফা বিটা এরকমই থাক, এই যে আলফা প্লাস বিটা এই মানটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। আলফা প্লাস বিটা মানে কি, 2/3 মাইনাস গামা, এটা যদি পক্ষান্তর করে দিই, আলফা প্লাস বিটা সমান 2/3 মাইনাস গামা, পক্ষান্তর করে দেবো, তাহলে এই মানটা এখানে বসায় দেবো, এই এখানে বসায় দেবো আলফা প্লাস বিটার জায়গায়। তাহলে কি হবে, 2/3 মাইনাস গামা, এখান থেকে মানটা বের করবো। অনুরূপ ভাবে প্লাস বিটা গামা, বিটা প্লাস গামা, তো বিটা প্লাস গামা মানে কি, 2/3 মাইনাস আলফা, 2/3 মাইনাস আলফা প্লাস গামা আলফা। তাহলে এখানে কি হবে, গামা প্লাস আলফা 2/3 মাইনাস বিটা, 2/3 মাইনাস বিটা। এটা কেন হলো, সাইডে নোট দিবা, যেহেতু এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারো, 1 নম্বর সমীকরণ হতে পাই, তো আমাদের এই মানটা এখান থেকে বসাতে হবে। এখন আমরা গুণ করে দিব। আচ্ছা, আমরা একটু এই সাইড থেকে লিখি, কিন্তু লাইনটা বড় হবে। তাহলে এখানে আমরা গুণ করে দেব, তাহলে 2/3 আলফা বিটা, 2/3 আলফা বিটা প্লাস মাইনাস মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 বিটা গামা মাইনাস আলফা বিটা গামা প্লাস 2/3 গামা আলফা প্লাস মাইনাস মাইনাস আলফা বিটা গামা। ওকে, এখন এই যে 2/3 যেটা আছে, সবগুলো থেকে 2/3 কমন নেই, তাহলে 2/3 কমন নিলে এখানে কি থাকবে, 2/3 কমন নিলাম, এখানে থাকবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস এখানে থাকবে গামা আলফা, শুধুমাত্র 2/3 থেকে কমন নিলাম, এখানে যে রাশিগুলো আছে ওই 2/3 যুক্ত রাশিগুলো থেকে কমন নিলাম 2/3। আর এখানে আলফা বিটা গামা, এখানে একটা করা হবে তিনটা, যদি মাইনাস তাহলে -3 আলফা বিটা গামা, -3 আলফা বিটা গামা। এখন আমাদের মান বসা দিলে কাজ শেষ। তাহলে 2/3 ইন্টু এই যে আলফা বিটা বিটা গামা, গামা আলফার মান কিন্তু 0 -3 ইন্টু আলফা বিটা গামার মান কিন্তু -1/3, তাহলে -1/3, তাহলে এটা কিন্তু 0 হবে। তাহলে আমাদের এখানে মানটা বের হয়ে গেছে, তাহলে 0, এটা 0 দিয়ে গুণ করলে 0 হবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 কাটা যাবে, যদি গুণ আছে তাহলে +1, তার মানে নির্ণয় মান কত, 1। তাহলে আমাদের এই সামেশন অফ আলফা স্কয়ার বিটার মান কত, 1। ধন্যবাদ সবাইকে।